দেখা না দিলে বন্ধু কথা কইও না। গানের মতোই অনেকটা নিজেদের আড়ালেই রেখেছিলেন এই দুই নেত্রী। লাল টেলিফোনে একবার কথা হলেও এরপর আর কখনোই হয়নি ভাব বিনিময়। সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সেনাকুঞ্জের এক অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনার। সবশেষ ২০০৯ সালের সশস্ত্র বাহিনীর দিবসে কুশল বিনিময় করেন তারা। এরপর আর হয়নি দেখা। এবার এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া স্বভাবসুলভ হাসিতে বেশ উদ্দীপ্ত দেখা গেছে তাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ১৬ বছর একটানা যে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতেন শেখ হাসিনা, এবারের আয়োজনে নেই তিনি। এমনকি ভারত পালিয়ে যাওয়ায় দাওয়াতও পাননি শেখ হাসিনা। অনেক বছর পেরিয়ে এবার দাওয়াত পেয়েছেন বিএনপির সিনিয়র নেতারাও। খালেদা জিয়াকে পেয়ে অন্যরকম আমেজ তাদের মাঝেও। কারাজীবন কাটিয়ে ৬ বছর পর এই প্রথম রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খালেদা জিয়াকে সম্ভাষণ জানিয়ে বলেন, সেনাকুঞ্জ এবার গর্বিত, আনন্দিত। ২০১২ সালের আগে সেনাকুঞ্জের সংবর্ধনায় যিনি ছিলেন অন্যতম মধ্যমণি, সেই খালেদা জিয়াকে ছাড়াই এক যুগ পার করে সশস্ত্র দিবসের সংবর্ধনা আয়োজন। বিরোধী দলীয় নেতা থাকাকালে সবশেষ ২০১২ সালের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এই আয়োজনে দেখা যায়নি। ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণও জানানো হয়নি। একসময় এই অনুষ্ঠান আলোচনায় থাকতো অবশ্য রাজনৈতিক কারণে। চিরবৈরী দুই নেত্রীর সারা বছর দেখা না হলেও সেনাকুঞ্জে সাক্ষাতে রাজনীতিতে ইতিবাচক সূচনার সম্ভাবনা তৈরি হতো। কিন্তু এখন সবই অতীত। সেনাকুঞ্জের বর্ণিল আলো এক যুগ ধরে ধূসর। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।